কেন আমরা হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে। আপনি দেখেন যে প্রত্যাশা দিয়ে আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্য এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না। যদি ক্যাম্পাস হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিশ্চিত হতো, তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীর যে প্রতিনিধি সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না। আমি কথা বিচ্ছিন্নভাবে বলছি, দেখেন আমি যদি এক এক করে আগাই, যদি ডাকসুন না হয় তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, হলে কি কি মানে কি কি সুযোগ সুবিধা পাচ্ছি। প্রথমত দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে, প্রত্যেকটা হচ্ছে অজপাড়া গা থেকে, প্রত্যেকটি মনি মুক্তা তারা ছেঁকে নিয়ে আসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। কিন্তু কি হয়, আমি আজকে আমার দুটো জুনিয়রের সাথে কথা বলতেছিলাম, এই যে আমার সাবজেক্ট সমাজ কল্যাণ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো যে সমাজ কল্যাণে ভর্তি হওয়ার পর কত অনার্স শেষ, মাস্টার্স করতেছো না, মানে আদতে কি শিখছো? আসলে কোনো উত্তর নেই। আমি যদি নিজেকে বলি আমি সমাজ কল্যাণে আমি কি শিখছি, আপনি যদি দুইটা সাবজেক্ট মানে আইন কিংবা ইকোনমিক্স এর বাইরে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আপনি কি শিখছেন, অথচ আমাদের কোনো প্রত্যাশা ছিল। আমরা অনেক বড় এই যে আজকে 24-25 সেশনে যারা আসছে তারা কত বড় প্রত্যাশা নিয়ে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি হচ্ছে আমার যে বুদ্ধিবৃত্তিক যে চর্চার জায়গাটা, আমার যে হাই এডুকেশনের যে বিষয়টা, দেশকে সার্ভ করার যে বিষয়টা, পুরো বিশ্বকে সার্ভ করার যে আকাঙ্ক্ষাটা সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু এগুলো কি হয়, আমরা দেখি কি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তান উঠে আসে, তারা অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ওই যে আমাদের গণরুম গেস্টরুমের মধ্যে বসতে থাকে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলা নীরবে নিবৃতে কাঁদে। কিন্তু দেখেন একই বিপরীতে কি হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল প্রশাসনকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য, তারা কি দায়িত্ব পালন করেছেন? আমরা দেখেছি বিগত দিনে যখনই যে ছাত্র সংগঠন ক্ষমতা এসছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে তারা হল এবং ক্যাম্পাস এর এরিয়াটা ইজারা দিয়ে দিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র আমি যদি বলতে ডাকসুকে আনুষ্ঠানিকতা সেই জায়গা থেকে বলতে পারি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছেন এখানে, তাদের যে দায়বদ্ধ জায়গাটা সেটা কখনো আমরা নিশ্চিত করতে পারি নাই। যার কারণ হচ্ছে কি যে আমার পরীক্ষা কি ক্লাস নাকি আমার বাবা মারা গেছে সেটা কোনো দর্তব্যের বিষয় না। আমার দর্তব্যের বিষয় হচ্ছে ভাই ডেকেছে, এখানে ভাই কালচার এখানে প্রতিষ্ঠিত, আমাকে যেতেই হবে। ভাই ডেকেছে, আমাকে হচ্ছে কি ভাইকে প্রটোকল দিতে হবে, নেত্রী এসেছে, নেতা এসেছে, আমাকে হাততালি দিতে হবে, স্লোগান দিতে হবে। আমার ক্লাস পর কোনো দর্তব্যের বিষয় না। কিন্তু এমনটা তো কথা ছিল না। আমার তো কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার হচ্ছে কি সিকিউরিটি জায়গা নিশ্চিত করবেন, আমার জন্য হচ্ছে কি আবাসন ব্যবস্থা নিশ্চিত করবেন, কিন্তু সেটা করতে পারেন নাই। এটা একটা ব্যর্থতার জায়গা। আমরা বলতে শুধুমাত্র এই জায়গাটা আপনাকে ধরে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকলে শিক্ষার্থীদের জায়গাটা সবসময় উপকৃত থেকে যান, শিক্ষার্থীদের কথা বলার জায়গাটা সবসময় উপকৃত থেকে যান, আমি শুধু সেটা ধরে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52% নারী শিক্ষার্থী, কিন্তু দেখেন এই নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা মাত্র হল। এই যে 5 আগস্ট পরবর্তীতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডিসির বাসভবনের সামনে আমাদের বোনদেরকে হচ্ছে প্রতীকী অনশন করতে হয় শুধুমাত্র একটা সিটের জন্য। এটাকে আমরা শেপ কাদেরকে দিব? ঠিক ছাত্র সংগঠনকে দিব, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব, নাকি কালচারকে দিব, নাকি আমরা যারা শিক্ষার্থী আছে যারা নিজের দাবি আদায় করতে পারতেছি না তাদেরকে দিব?